গভীর রাতের আগুনে পুড়ে গেছে মহাখালীর সাততলা বস্তির প্রায় 2 শতাধিক ঘর। গতরখাটা আয়ে তিলে তিলে সাজানো সংসার, বিপদের জন্য জমানো টাকা কিংবা সম্পদকেও ছাড়েনি আগুন। নিঃস্ব আশ্রয়হীন কয়েকশো মানুষ। রমজান মাসে সেহরি, রোজা আর ইফতার ছাপিয়ে তাদের হাহাকার এখন মাথা গোঁজার ঠাঁই নিয়ে। বুধবার ভোররাতে সেহরির সময় আগুন লাগে মহাখালী সাততলা বস্তিতে। 1.5 ঘন্টার চেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, কিন্তু ততক্ষণে ছাই 2 শতাধিক ঘর। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব বস্তিবাসীর একজন হালিমা বেগম। ঘর বলতে কিছুই নেই, আর সাথে গেছে 2 মাসের রসদ। কি খাবেন, কই ঘুমাবেন, সব অনিশ্চিত। 2 বস্তা ডাল আছেন, 20 কেজি তেল আছেন, 14 কেজি বুট আছেন, 8 কেজি না 10 কেজি, এটা তো অনেক 12,000 জিনিস আছে। একই অবস্থা রাবেয়া বেগমেরও। 2 মাস বয়সী নাতনি তানহাকে কোলে নিয়ে কথা বলতে গিয়ে গলা ধরে আসে এই বৃদ্ধার। দেখি আগুন ধরে উঠছে, এর মধ্যে মনে করছি লিবেইতে পারমু, এই দৌড়াইছে 2 ভাই বোনে লিবেইতে তো পারি না। ঘর দিয়ে একটা হুতো বাড়ি করতে পারি না, একটা ঔষধও বাড়ি করতে না, ওষুধ খাইলেও তো বাঁচতাম। বুধবার দুপুরে গিয়ে দেখা যায় পুড়ে যাওয়া আস্তরের মাঝে কিছু একটা খোঁজার চেষ্টা করছেন কেউ কেউ আলাদা করে লোহার অবশিষ্ট অংশ তুলে নিয়ে বিক্রি করছেন কিছুটা নগদ টাকার আশায়। স্বর্ণ হারাই ফেলাইছি, কথা বুঝছেন, স্বর্ণগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, ওইগুলাই দেখতে আসি। টাকা টুকা আসলো, কিছু মালমূল আসলো, সব পুড়ে ছাই হয়ে গেছে। আইসে দেখি কিছুই নেই, কিছুই বের করতে পারি না, শুধু আমার মেয়েটা নিয়ে চলে গেছি। আমার তো যাওয়ার মতো স্থানও নাই। টাকা পয়সা সোনা দানা কেউ কিছু নিতে পারিনি। আমাদের কোনো সামর্থ্য নাই যে আমরা আজকে ইফতার করব, এরকম আমাদের খাওয়ার মতো কিছু নাই। বস্তিবাসীর মতে এর আগেও বেশ কবার আগুন লেগেছে এখানে, কারণগুলোও চিহ্নিত, কিন্তু নেই সচেতনতা। এখান থেকে বস্তির বিভিন্ন জায়গায় কারেন্টটা গেছে, এখানে লুটটা বেশি হয়, এই জন্য এই মিটারে একটা ঘর ছিল, এই ঘর থেকে প্রায় সূত্রপাত হয়, কিন্তু এবার আর নেবানো যায় না। ও বলতো লাইন সে রুট টানতে পারতেছে না, বিদায় 2 দিন পর ব্যারাস্ট হইতেছে, এই বাড়িগুলো ক্ষতি হচ্ছে। এই রাস্তাটা যদি একটু জায়গা হতো, আরো দ্রুত মানুষ বেরোতে পারতো বা আরো কিছু মালামাল নিয়ে সরে যেতে পারতো। দুপুরের পর সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারের জন্য প্রায় 14 কেজি ওজনের ত্রাণ বস্তা দেয়া হয়। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের খাবার। যদিও বস্তিবাসীর বড় চিন্তা কোথায় মিলবে মাথা গোঁজার ঠাঁই। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।